गुड मर्निंग एवरीवन आमी कोहिली आमार चैनेले तुम्हादेर अनेक अनेक स्वागत। तो देखो सकाल सकाल घुम थेके उठे पड़ेছি आबार नतून एक भिडियो तुम्हादेर सामने निये आसबो बोले। तो मा करे दिल चाटा खेये आजकेर दिनटा शुरू करलाम। किछु शार्प माखानो छिलो तो भाबलाम जे आमी केचे निई, मा जेहेतु मेयेके निये आछे। तो चलो आमी शार्पगुलो एके एके केचे निई, सेटाई तोमादेर साथे शेयर करब। যারা যারা আমার এই ভিডিওটি দেখছো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে। তো চলো এবার একে একে শার্পগুলো কেচে নিই, কাচার পর মেলে দেব। তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো আজকে ভীষণ ব্যস্ততার একটা দিন। তো দেখো আমার শার্পগুলো কাঁচা হয়ে গেছে, এবার আমি একে একে সব জামা কাপড়গুলো তারে মেলে দেব। এরপরে ছেলে যাবে স্কুলে, ওকে রেডি করানো, ওকে স্নান করানো, খাওয়ানো, ওর টিফিন বানানো সব কিছুই করতে হবে। তো সব কিছুই একে একে তোমাদের সাথে শেয়ার করব। দেখো ছেলের জন্য বানাচ্ছি ম্যাগি। তো ও আজকে টিফিনে ম্যাগি নিয়ে যাবে। ম্যাগিটা সবজি দিয়ে করলে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার ছেলে একটাও সবজি খেতে চায় না, জানো তো। ও শুধু এইভাবেই খাবে স্যুপ করে, সবজি একদম খেতে চায় না। এরপর আলুটা ভেজে নেব। তো দেখো একবারে ছেলেকে স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি। এরপর স্কুল ড্রেসটা পরিয়ে দেব, ভালোভাবে মাথা টাথা আঁচড়ি ক্রিম ট্রিম লাগিয়ে রেডি করে দেবো। তো দেখো আমার ছেলের টিফিন রেডি হয়ে গেছে, এবার এটা প্যাক করে ওর ব্যাগের মধ্যে ভরে দেব। তো চলো এবার ওর ব্যাগের মধ্যে ভরে দিই। এবার আমার ছেলেকে খাইয়ে দেব খিচুড়ি আর ডিম সেদ্ধ আর আলু ভাজা। আমার ছেলে আলু ভাজা ছাড়া খিচুড়ি একদম খেতে চায় না, তো তার জন্য আলু ভাজা করে দিয়েছি তেলের মধ্যে। এবার ওকে খাইয়ে দেব। তো দেখো আমার ছেলে চলে গেল স্কুলে, এবার আমি সম্পূর্ণ ফ্রি। তো দেখো ছেলে চলে গেল স্কুলে, তো এখন আমার আর কোনো কাজ নেই, এখন আমি পুরো ফ্রি। এবার আমি তোমাদের সাথে পরে আসছি তোমাদের সামনে, স্নান টান করে রেডি হয়ে একবারে আসবো। তো দেখো আমি স্নান সেরে চলে এসেছি। তো দেখলাম মা রান্না করছে, তো আমি সেই জন্য মশলাটা বেটে দিতে আসলাম। আজকে রান্না হবে রুই মাছের আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। তো এই রেসিপিটা আমি শেয়ার করেছি, তোমরা চাইলে দেখতে পারো। তার জন্য এখানে মশলা বেটে নিচ্ছি। তো চলো মশলাটা বেটে নিয়ে দিয়ে মাকে দিয়ে দেবো, রান্নাটা মাই করবে। তো দেখো মাছ ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে, এরপর রান্নাটা বসিয়ে দেওয়া হবে। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, ওই যে তোমাদের বললাম যে রান্নাটা আমি আলাদা ভিডিওতে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো তরকারির ঝোলটা ফুটে এসেছে, এবার ওর মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দেব। তরকারির ঝোল ফুটলে পরে তবেই মাছগুলো ছাড়বে, তা না হলে মাছ এমনি শুধু নরম জলে দিলে ভেঙে যেতে পারে। তার জন্য যখনই ঝোলের মধ্যে মাছ দেবে তখনই ফুটন্ত ঝোলের মধ্যে দেবে, তাহলে দেখবে মাছগুলো ভাঙবে না, শক্ত হয়ে থাকবে। এটা ট্রাই করে দেখতে পারো। আমার ছেলে পাঁপড় ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তাই কতগুলো পাঁপড় ভেজে নেব। এত দূর যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটা কমেন্টে জানিও। তো দেখো অনেকটা টাইম পর তোমাদের সামনে আসলাম, এখন সন্ধে লেগে গেছে। সন্ধেবেলায় ছেলেকে বসিয়েছিলাম পড়াতে। আমি সন্ধেবেলায় শ্যুট খুব একটা করি না, যেহেতু আমাদের লাইটের প্রবলেম আছে, বুঝতেই পারছো। তো দেখো মা করে নিয়ে এলো চা।
তো তাই আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা চা খেতে খেতেই শেষ করছি। আবার আসছি কালকে।